বীরভূম জেলা পরিষদ সিউড়ি পৌরসভা এবং একাধিক পঞ্চায়েত অফিসে বিজেপির পক্ষ থেকে লাগানো হলো ভারত মাতা ও নরেন্দ্র মোদীর ছবি। যেই সমস্ত জায়গাগুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ছিল, সেই জায়গাগুলি থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে দিয়ে লাগানো হলো ভারত মাতা ও নরেন্দ্র মোদীর ছবি। বীরভূম জেলা পরিষদে একাধিক সরকারি কর্মচারী এবং এডিএম এর উপস্থিতিতে লাগানো হলো ভারত মাতা, নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। আর জানিয়ে ইতিমধ্যে বিরোধীদের কাছে বিতর্ক তুলবে। মূল বক্তব্য হচ্ছে যে সমস্ত আধিকারিকরা পঞ্চায়েতের সেক্রেটারি, জেলা পরিষদের যে সমস্ত আধিকারিকরা আছেন বা মিউনিসিপ্যালিটির যে সমস্ত ইও, তারা এখনো বুঝতেই পারছে না যে তৃণমূলটা সরে গেছে। তৃণমূলের চশমা পরে তারা এখনো আছেন। আমাদের কর্মসূচি বলতে সেরকম কোনো কর্মসূচি ছিল না, আমরা শুধু ওনাদেরকে একবার অ্যালার্ট করতে এসেছিলাম এবং সাথে সাথে বিভিন্ন দপ্তরে গিয়ে যেটা দেখলাম, বিশেষ করে জেলা পরিষদ, যে কতটা তৃণমূলের ঘুঘুর বাসা ছিল। যে এমসিসি চলছিল, সেই এমসিসি চলাকালীনও জেলার সভাধিপতির চেম্বারে মুখ্যমন্ত্রীর ছবি, আমরা এগুলো সমস্ত ছবি সরা করালাম। বাকি আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, ওনার ছবি সহ দেশের প্রধানমন্ত্রী এবং সর্বোপরি ভারত মাতার ছবি আমরা চেম্বারে চেম্বারে কিছু জায়গায় আমরা লাগালাম। বাকি লাগাবার জন্য আগ্রহ করলাম। বাকি দু একদিনের মধ্যে ওনারা আশ্বস্ত করলেন দু একদিনের মধ্যে। আজকে যেহেতু আজ থেকে সরকারটা শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, মানুষের সরকার, তো সেই জন্য ওনারা আশ্বস্ত করলেন দু একদিনের মধ্যে সবগুলোই লেগে যাবে। বলে দিচ্ছি, প্রোটোকল অনুযায়ী যে কোনো সরকারি অফিসে বা আধা সরকারি অফিসে যারা যারা দায়িত্বে থাকেন তাদের মাথার ওপরে পেছন দিকে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ছবি থাকে। কিন্তু পশ্চিমবাংলায় এই নিয়মটা লাগু হচ্ছিল না 3 দিন আগে মুখ্যমন্ত্রী শপথ নেওয়া সত্ত্বেও। তাই আমরা দু একটা জায়গায় তাদেরকে অনুরোধ করেছি, আমরা দু একটা জায়গায় ফটো নিজেদেরকে দিয়েছি যে বর্তমান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেউ পারলে রাষ্ট্রপতির ছবি তার পেছনে রাখুন, যেটা দেশের প্রোটোকল, যেটা নিয়ম, সেটাই মানার জন্য অনুরোধ করেছি। এবং এখনো যদি 3 দিন আগে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরেও যদি মমতা ব্যানার্জির ছবি থাকে তাহলে তো সেটা মানা হয়নি। দেখুন, মমতা ব্যানার্জির ছবি নিয়ে আমাদের কোনো অ্যালার্জি নাই, তার ছবি রাখতে পারে, তৃণমূলের কোনো নেতা রাখতে পারে, সেটা তাদের পার্টি অফিসে রাখুক, সরকারি অফিসে রাখবে। এখানটায় আমরা অবজেকশন রেজ করেছি এবং সেটা আধিকারিকরা মেনে নিয়েছে। দেখুন, আজকে জেলার সমস্ত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি প্রত্যেকটা জায়গায় আমাদের কার্যকর্তারা সুশৃঙ্খল ভাবে যাচ্ছে। কিছু জায়গায় লাগাচ্ছেন, কিছু জায়গায় লাগাবার আবেদন করছেন। আপনারা বারংবার অভিযোগ করে এসেছেন যে পঞ্চায়েত এবং পৌরসভাগুলোতে ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়নি। এবার এই মুহূর্তে কি আপনাদের সেই টার্গেট রয়েছে? আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনও হবে এবং সাথে সাথে জেলা পরিষদ যে ঘুঘুর বাসা, যেভাবে টেন্ডাররা একটা ধর্মকে সংগ্রহ করে নিয়ে চলতেন, সেই সমস্ত দিনের অবসান ঘটেছে এবং জেলা পরিষদে যে হজ হাউসে পরিণত করেছেন, সেই হজ হাউসও এখানে আজ থেকে বন্ধ হবে। আমরা এই ধরনের হজ হাউস চলতে দেবো না। আমরা দেখুন, কোনো সরকারি প্রতিষ্ঠানে কোনো ধর্মের কিছু থাকার কথা নয়, তা সত্ত্বেও দুর্ভাগ্যের বিষয় এখানে সভাধিপতির নেতৃত্বে এই ধরনের কার্যকলাপ চলেছে। আমরা জানি সমস্ত যুগের অবসান ঘটেছে, সনাতনী সমাজের জয় হয়েছে। না, কোনো জায়গায় কোনোরূপ কোনো বাধা সৃষ্টি হওয়ার কোনো কথাই নেই বা হয়ও নি।